বন্ধুরা, ফুটবল হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবল প্রেমীদের মনে একটি বিষয় নিয়ে প্রায়শই এক দশক ধরে তর্ক বিতর্ক চলেই আসছে। সেটি হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির মধ্যে আসলে কে সেরা। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির মধ্যে আসলে কে সেরা এটা বলা খুবই কঠিন। এই দুইজন ফুটবলার শুধুমাত্র পৃথিবীর সেরা ফুটবলারই নন, তারা পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলারদের মধ্যে অন্যতম। এই দুইজন ফুটবলার অনেক বেশি লাক্সারিয়াস জীবনযাপন করতে পছন্দ করেন। তারা ফুটবলের পাশাপাশি দামি দামি গাড়ি চালাতেও পছন্দ করেন। আজকের ভিডিওতে আমরা জানবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির মধ্যে গাড়ি, বাড়ি এবং টাকার দিক থেকে কে এগিয়ে রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো প্রথমে আমরা দুজনের সম্পত্তির পরিমাণ দেখে আসি। ফোর্বস পত্রিকা অনুযায়ী 2023-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পত্তির পরিমাণ মোট 500 মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4100 কোটি টাকা। মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গাড়ি, বাড়ি ছাড়াও শুধুমাত্র তার কাছে ক্যাশ টাকা পড়ে রয়েছে 4100 কোটি টাকা। অন্যদিকে কাতার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ অ্যাকর্ডিং টু ফোর্বস পত্রিকা প্রায় 600 মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4900 কোটি টাকা। সুতরাং লিওনেল মেসি 600 মিলিয়ন ইউএস ডলার সম্পত্তি নিয়ে পৃথিবীর ধনী ফুটবলের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার 500 মিলিয়ন ইউএস ডলার সম্পত্তি নিয়ে পৃথিবীর ধনী ফুটবলারের তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন। আপনারা এটা জেনে অবাক হবেন যে পৃথিবীর 1 নম্বর ধনী ফুটবলার হলেন ফাইক বালকিয়া, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ তিনি একজন ফুটবলার হিসেবে খেলে থাকলেও তার যাবতীয় সম্পত্তি তিনি তার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি তাদের সকল সম্পদ ফুটবল খেলে আয় করেছেন। সুতরাং সেই হিসাবে বিবেচনা করলে লিওনেল মেসি থাকবে 1 নম্বরে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকবে 2 নম্বরে। বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই দুজন মহান ফুটবলারের লাক্সারিয়াস বাড়ি সম্পর্কে। প্রথমে আমরা কথা বলি মেসির হাউস নিয়ে। বন্ধুরা, আমরা সকলে জানি যে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে খেলে থাকেন, কিন্তু মেসি তার লাইফের বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন এবং 2021 সালে লিওনেল মেসি বার্সেলোনা ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে পিএসজি ক্লাবে যোগদান করেছিলেন। লাইফের বেশিরভাগ সময় লিওনেল মেসি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলায় স্পেনে মেসি নিজের রাজকীয় বাড়ি এবং নিজের ব্যবসাগুলো গুছিয়ে নিয়েছেন। স্পেনে ক্যাসেল ডেফেলসে লিওনেল মেসি একটি লাক্সারিয়াস বাড়ি তৈরি করেছেন এবং লিওনেল মেসির বাড়িটি নো ফ্লাইং জোনে রয়েছে, মানে লিওনেল মেসির বাড়ির উপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। মেসির এই বাড়িটিতে একটি ফুটবল গ্রাউন্ডও রয়েছে, সুইমিং পুল, ইনডোর জিম এবং লিওনেল মেসির বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও রয়েছে। মেসির এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়াও মেসির আরও একটি বাড়ি রয়েছে আর্জেন্টিনায়। মেসির এই বাড়িটি ফুটবল গ্রাউন্ডের মতো শেপ করে ডিজাইন করা হয়েছে। এই বাড়িটিতে মেসির সব রকম সুযোগ সুবিধা রয়েছে, ঠিক স্পেনের বাড়িটির মতো। বন্ধুরা, এতক্ষণ আমরা মেসির বাড়ি সম্পর্কে জানলাম, তো এবার আমরা রোনাল্ডোর বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। রোনাল্ডোর বিভিন্ন দেশে অনেকগুলি বাড়ি রয়েছে, কিন্তু রোনাল্ডো যেই দুইটি বাড়ির জন্য বেশি ফেমাস সেই দুটি বাড়ি রয়েছে পর্তুগালে এবং স্পেনে। রোনাল্ডোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনাল্ডোর স্পেনের এই বাড়িটি কোনো 5 স্টার হোটেলের থেকে কম নয়। রোনাল্ডোর এই বাড়িটিতে নিজের পরিবারের সঙ্গে থাকেন। রোনাল্ডোর এই বাড়িটিতে রয়েছে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি এবং ইনডোর জিম। এছাড়াও পর্তুগালে রোনাল্ডোর এই বাড়িটির কোনো রাজমহলের চেয়ে কম নয়। রোনাল্ডোর পর্তুগালে এই বাড়িটি 3100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের দামি বাড়িগুলির মধ্যে এটি অন্যতম। রোনাল্ডোর এই বাড়িটির মূল্য প্রায় 80 কোটি টাকা। তো এবার আমরা তাদের প্রাইভেট জেট সম্পর্কে জানবো। প্রথমে মেসির কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে সেটির মূল্য 1 বিলিয়ন ইউএস ডলার বলা হয়ে থাকে। এত দামি হওয়ার কারণ হচ্ছে লিওনেল মেসি তার প্রাইভেট জেটটিকে নিজের মতো করে ডিজাইন করে নিয়েছেন। যেমন মেসির এই জেট প্লেনটির পেছনে তার জার্সি নাম্বার 10 লেখা রয়েছে। এছাড়াও এই জেটটির সিঁড়িতে মেসির ছেলে এবং তার স্ত্রী সহ নিজের নাম ডিজাইন করে নিয়েছেন। মেসির এই প্লেনটিতে রয়েছে লাক্সারিয়াস বেডরুম এবং লাক্সারিয়াস বাথরুম এবং 15 থেকে 16 জন যাতায়াতের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, মেসি প্লেন সম্পর্কে জানলাম, এবার আমরা রোনাল্ডোর প্লেন সম্পর্কে জেনে আসি। তো রোনাল্ডোর কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে তার নাম হচ্ছে গোল্ফ স্ট্রিম G200। এটি মূল্য প্রায় 500 কোটি টাকা। রোনাল্ডো তার এই প্রাইভেট জেটটিকে নিজের মতো করে ডিজাইন করিয়ে নিয়েছেন। রোনাল্ডো সবার থেকে একটু বেশি ঘোরাফেরা এবং পিকনিক করতে পছন্দ করেন, তাই রোনাল্ডো যখনই সুযোগ পায় তখনই নিজের পরিবারকে নিয়ে জেট প্লেন নিয়ে বেরিয়ে পড়েন পৃথিবী ঘুরতে।
জেট প্লেনের পর এবার আমরা রোনাল্ডো এবং লিওনেল মেসির লাক্সারিয়াস গাড়ি সম্পর্কে জানব। বন্ধুরা, রোনাল্ডো এবং লিওনেল মেসি দুজনেই দামি দামি গাড়ি চালাতে পছন্দ করেন, তাই তাদের দুজনের গ্যারেজে পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলি পড়ে রয়েছে। তাই এক নজরে তাদের গ্যারেজে ফ্রিতে তাদের গাড়িগুলিকে দেখব আর বেরোবো, কারণ বেশিক্ষণ তাদের এই গাড়িগুলিকে দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে। তো চলুন দুজনের কার কালেকশন দেখা যাক। আমরা প্রথমেই ফ্রিতে মেসির গ্যারেজ থেকে ঘুরে আসবো। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে লিওনেল মেসি তার জীবনের বেশিরভাগ সময় বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। যেহেতু অডি কোম্পানি বার্সেলোনাকে স্পন্সর করে আসছে, তাই মেসির কাছে অডি কোম্পানির অনেকগুলি গাড়ি রয়েছে অডি RS6, অডি 07, অডি A7, অডি R8, অডি V10 স্পাইডার। এরপর লিস্টে নাম আসবে স্পোর্টস কারের। তো মেসির কাছে রয়েছে পাগানি হুইরা। এই পাগানি হুইরা তার লুকসের জন্য অন্যান্য স্পোর্ট গাড়িকে ঠেলে পেছনে সরিয়ে দেবে। এছাড়াও মেসির কাছে মার্সিডিস SLS AMG রয়েছে। তাছাড়া মেসির সবচেয়ে পছন্দের গাড়িটি হচ্ছে ফেরারি 335S। বলা হয়ে থাকে এই গাড়িটি রোনাল্ডো কিনতে চেয়েছিল, কিন্তু মেসি রোনাল্ডোকে টেক্কা দিয়ে গাড়িটি কিনে নিয়েছিল এবং এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলির মধ্যে একটি ধরা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা তাড়াতাড়ি মেসির গ্যারেজ থেকে বেরিয়ে পড়ি, এবার রোনাল্ডোর গ্যারেজে যাওয়া যাক। তো বন্ধুরা, মেসির মতোই রোনাল্ডো লাক্সারিয়াস গাড়ি চালাতে পছন্দ করেন, তাই তার গ্যারেজে 30 থেকে 40টি পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলি পড়ে রয়েছে, যেগুলো আমরা ফ্রিতে দেখে আসবো। রোনাল্ডো গাড়ি সংগ্রহের দিক থেকে মেসিকে বরাবরের মতো টক্কর দেবে। এমনটা বলার কারণ, কিছুদিন আগে রোনাল্ডো বুগাটি লা ভয়চার এই গাড়িটি কিনেছেন এবং এই গাড়িটির দাম 80 কোটি টাকা। রয়েছে বুগাটি চেন্টাডিকা, যেটির মূল্য প্রায় 70 কোটি টাকা। এরপর রয়েছে 17 কোটি টাকা দামের বুগাটি ভ্যারন। এই গাড়িটি রোনাল্ডো 2018 সালে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি জেতার পর কিনেছিলেন। এছাড়াও রোনাল্ডোর কালেকশনে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্ডেটর, যার মূল্য ভারতীয় মুদ্রায় 13 থেকে 14 কোটি টাকা। এছাড়াও রোনাল্ডোর কাছে ফেরারি কোম্পানি অনেকগুলি গাড়ি রয়েছে। দামি গাড়ির কথা হচ্ছে, আজ সেখানে ফেরারি থাকবে না এটা তো ভাবাই যায় না। রোনাল্ডোর কাছে রয়েছে ফেরারি 599 GT, ফেরারি 5430। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একদিন ফেরারি 599 GT গাড়িটি নিয়ে অনেক স্পিড তুলেছিলেন, যার কারণে তিনি সেদিন মরতে মরতে বেঁচেছিলেন এবং রোনাল্ডো সেই গাড়িটি প্রায় ভেঙে গিয়েছিল এবং পরে গাড়িটিকে 40 লাখ টাকায় রোনাল্ডোকে বিক্রি করতে হয়েছিল। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দুজনে কার কালেকশন নিয়ে কথা বললাম। তো এরপর রোনাল্ডো এবং লিওনেল মেসি তারা দুজনেই জানে যে তারা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ফুটবল খেলতে পারবে এবং ফুটবল খেলা ছেড়ে দিলে তাদের কাছে কোনো ইনকামের উৎস থাকবে না, যার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি দেশ বিদেশে অনেকগুলো প্রজেক্টে তারা ইনভেস্ট করে রেখেছে, যেগুলো থেকে তারা দুজনে ভবিষ্যতে বসে বসে টাকা উপার্জন করতে পারবেন। তো এবার আসি এদের দুজনের মধ্যে কে সেরা। তো বন্ধুরা, আমি এটা কখনোই বলতে পারি না যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে লিওনেল মেসি সেরা বা লিওনেল মেসির থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সেরা ফুটবলার, কারণ তারা দুজনেই দুজনের জায়গায় সেরা। তাই কোনো একদিক থেকে দুজনের মধ্যে কম্পেয়ার করা যাবে না। তারা নিজেরা নিজেদের জায়গায় পৃথিবীর সেরা দুইজন ফুটবলার। তবু এটা বলতে পারি যে আপনারা হয়তো অনেকেই জানেন যে 2022 সালে লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয় করেছে, যার কারণে লিওনেল মেসি কিছুটা হলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে এগিয়ে থাকবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না এবং কমেন্টে লিখবেন আপনি কার ফ্যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি।